বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবে বলেও আশাবাদ জানান গুতেরেস। এর আগে ঢাকায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কার এবং রূপান্তরে জাতিসংঘ পাশে থাকবে। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কর্মব্যস্ত সময় পার করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বাংলাদেশি মিশনের প্রধানরা সহ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন অ্যান্তনিও গুতেরেস। বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ সমর্থন জানান তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে মিয়ানমার সরকারের বৈষম্যমূলক আচরণ এবং 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য আন্তর্জাতিক সহায়তা হ্রাসের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে একই ফ্লাইটে কক্সবাজার পৌঁছান জাতিসংঘ মহাসচিব। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান তিনি। এ সময় রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান গুতেরেস। Recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world that can support us. মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবে বলেও আশাবাদ জানান জাতিসংঘের মহাসচিব। And in this visit, I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. রোহিঙ্গা ক্যাম্পে যুব ও নারী প্রতিনিধিদের সাথে আলাদাভাবে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।